لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك আসসালামু আলাইকুম সবাইকে জানাই জুম্মা মুবারক। তো আজকে আমি কালকে রাত্রে আসছি, আসার পরে পবিত্র উমরা পালন করে আসিরা, তারপরে রোমে শুয়েছিলাম। তো এখন আসছি আমি আব্বা যেই এই হোটেলে উঠছে, তো ওইখানে আসছি। আইসা আমি এখানে নামাজ পড়ছি, দেখেন আজকে জুম্মাবার নামাজ পড়ছি মক্কাতে হারামে। তো নামাজ পড়ার পরে এখন মানে আব্বু যেই হোটেলে উঠছে ওই হোটেলে আমি রিসিপশনে এখানে বসবো, কারণ অল্প কিছুক্ষণের মধ্যে আব্বু আসবো, আসলে আব্বার সাথে দেখা করবো। তো সবাই ভিডিওর সাথে থাকুন, মানে দীর্ঘ 1 বছর পর আব্বার সাথে দেখা হইব, ঠিক আছে? দীর্ঘ 1 বছর পর আব্বার সাথে দেখা হইব আজকে আমার। আব্বা আম্মা তারা হজে আসছে, তো তাদের সাথে দেখা করার জন্য এই যে আমি আব্বা থেকে আসছি। আর মানে এত লং জার্নি করে আসছি আমি মূলত আব্বু আম্মার সাথে দেখা করার জন্য, ঠিক আছে? তো আসার পরে ওমরাও করে ফেলছি, আর এখন আমি তাদের জন্য ওয়েট করতে আছি। তারা জানে না আমি যে তাদের হোটেলে চলে আসছি, ঠিক আছে? তো ভিডিওটার সাথে থাকুন আর দেখেন কীরকম অনুভূতি, মানে একজন ছেলের যদি 1 বছর পরে একটা মা বাপ দেখলে কেমন তাদের মনটা ভালো লাগবে, এটা মানে একমাত্র এই জিনিসটা যে যেই মা বাপই বলতে পারবো যে কত সুন্দর একটা অনুভূতি, ঠিক আছে? তো ভিডিওর সাথে থাকুন। তো গাইস, আমার আব্বা আম্মা এই হোটেলের মধ্যে উঠছে, ঠিক আছে? তো এখানের যে ওনার হোটেলের, উনি বাংলাদেশি, মানে তারপরে আবার আমাদের কুমিল্লার, ঠিক আছে? তো আমি এখানে ওয়েট করবো ওনাদের জন্য বৈশা। তো আমি আর একলা কী করবো, আব্বা আমার জন্য ওয়েট করলাম, ঠিক আছে? আর আসার সময় দেখেন একটা গাড়ি করে কিনে এসেছি আমি, এক গাড়ি আনার, শুধুমাত্র আনার। আপনারা সবাই জানেন আবাতে প্রচুর আনার হয়, তো আনার নিয়ে আসছি। আমি কলাও নিয়ে আসতাম, কারণ যেই দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে বাস থামে নাই, এই জন্য আর নেওয়া হয়নি, ঠিক আছে? আব্বা এই 402 নম্বর রুমে থাকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কই 3 জন থাকেন নাকি এর ভিতরে না 60 জন? 60 জন। তো হাজিরা এমনি দেয়, 4 জন থাকে এই বেডের ভিতরে। তো গাইস, দেখতে দেখতে আব্বার সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে? তো ভিডিও করি নাই, ঠিক আছে? সবাই আসছিল, আম্মু আসছিল, মহিলারা আসছিল, এই জন্য আর ভিডিও করি নাই। মহিলারা আসছিল এই জন্য আর ভিডিও করি নাই। তো দেখতে দেখতে এখন আব্বু বলতেছে আব্বু নাকি আবার নাকি উমরা করবো দাদা ভাইয়ের জন্য। তো আব্বুর সাথে এখন আমি যাচ্ছি মসজিদে আয়েশায় যাচ্ছি, কারণ দাদা ভাইয়ের জন্য উমরা করবো আব্বু। তো দেখেন, তা আব্বুর জন্য আনছিলাম, এই রোম্মান আনছিলাম আর কাঁচা খেজুর আনছিলাম, সবারই দিছে আব্বু, যারা যারা আছে আমরা এলাকারই সবারই দিছে। এই যে দেখেন, সালাম আলাইকুম। রেডি হয়ে গেছে, টুপি দিবেন নি মাথা? টুপি লাগতো না। এই যে আব্বা রেডি হয়ে গেছে গা, আমরা লেগে আবার দিতেছি, দাদা ভাই লেগে আমরা করবো। আর আনার আনছিলাম, আনার কেউ খাইতেছে না। খান না আপনারা? হ্যাঁ হ্যাঁ, খান, আপনারা খান। আব্বার আর আমার লইয়া আবার যাইতেছি উমরাত, কারণ দাদার লেগে দাদির লেগে করবো উমরা। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। তো ফাইনালি আমরা হেরামের দিকে যাচ্ছি তওয়াফ করার জন্য। তো ভিডিওর সাথেই থাকুন। এই যে
ফাইনালি আমরা শেষ করে ফেললাম। আব্বা উমরা করছে দাদির জন্য, আমি করলাম দাদার জন্য, আমিও 2বার করছি। তো আব্বার অনেক গরম লেগে গেছে, আব্বার জুস খাওয়াইতে হইব। তো আব্বা সবাই আপনার বংশালতার লেগে সবার লেগে দোয়া করছি। হ্যাঁ, সবার লেগে দোয়া করছি, মাঠটা করছি বাহারটা করছি। আলহামদুলিল্লাহ, আমিন, আল্লাহ কবুল করুক। ঠিক আছে। তো গাইস, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ দেখছেন, এই যে 2জন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা বাবা থাকাকালীন সবাই মা বাবার কদর বোঝা লাগে। আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দাও, এই দোয়াই করি। তো সমস্ত মুসলিম বিশ্বের সবার জন্য দোয়া করি। ঠিক আছে। আল্লাহ আমরা মধ্যবিত্ত যারা আছে, আল্লাহ সবাইরে তৌফিক দাও, ধনী গরিব সবাইরে তৌফিক দাও। আল্লাহ এত সুন্দর, হ্যাঁ, আল্লাহর একটা পাক পবিত্র জায়গা, হ্যাঁ, মসজিদে হারাম শরীফ। হ্যাঁ, আল্লাহ সবাইরে ঘুরার তৌফিক দাও, তওয়াফ করার তৌফিক দাও, বারবার এই মক্কা শরীফে আসার তৌফিক দাও সবাইরে, আমরা দোয়া করি। ঠিক আছে, আমার তরফ থেকে আমি দোয়া করি সবার জন্য। ঠিক আছে। তো সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। এই যে আমার আব্বা আমার আম্মা আছে পাশনে। ঠিক আছে, সবাই দোয়া করবেন। তো তাদের সুখই আমাদের সুখ। এমন কেউ কিছু মনে করবেন না যে আমি শো অফ করতাম আইছি। ঠিক আছে, মানুষ এটা একটা শিক্ষণীয় জিনিস, একটা শিক্ষণীয় জিনিস এটাও। ঠিক আছে, মা বাবা থাকাকালীন সবাই মা বাবার কদর বোঝা লাগে। ঠিক আছে, টাকা পয়সা হয়তো আজ আছে কাল নাই। আব্বা চুলের লোকে দাঁড়িয়ে ফেলি।